তার প্রথম স্তর বা প্রথম ধাপ হচ্ছে কবর। যদিও কবরেই মূলত ব্যক্তির জান্নাত বা জাহান্নাম নির্ধারণ হয়ে যায়, এরপরেও কবর থেকে মানুষকে উত্থিত করা হবে, কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। কিয়ামতের মাঠে যেসব কার্যকলাপ সম্পাদন করা আল্লাহ তাআলা তা করবেন। সর্বশেষে মানুষের হিসাব অনুযায়ী মানুষের পাপ পুণ্যের ফায়সালা করে আল্লাহ তাআলা যারা জাহান্নামে যাওয়ার অধিকারী তাদেরকে জাহান্নামে দেবেন, আর যাদের ঈমান ও আমল দ্বারা উপযুক্ত জান্নাতে যাওয়ার হকদার তাদেরকে জান্নাতেই দিবেন। এমন কোনো মানুষ কিয়ামতের মাঠে অভিযোগ করতে পারবে না যে আমাকে বিচার এমন হলো কেন। আল্লাহ তাআলা যা বিচার করবেন তা সম্পূর্ণ ন্যায়, ইনসাফ, সত্যতার ভিত্তিতে করবেন। কারো উপরে বিন্দু পরিমাণে জুলম বা অন্যায় অবিচার করা হবে না। কেননা আল্লাহ তাআলা তার নিজের উপরে জুলুম করাকে হারাম করেছেন। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী হারামতু যুলম আলা নাফসি, আমি আমার উপরে জুলুম করাকে হারাম করে দিয়েছি। আল্লাহ তাআলা নিজের জন্য জুলুম করাকে হারাম ঘোষণা করেছেন। তিনি কারো উপরে বিন্দু থেকে বিন্দু পরিমাণে জুলুম করবেন না। আমি বা আপনি যে ব্যক্তি জান্নাতে যাব, যতক্ষণ না আমি জান্নাতে যাওয়ার উপযুক্ত বলে প্রমাণিত হব ততক্ষণ জান্নাতে নয়। সাথে আল্লাহর দয়া, আল্লাহর দয়া ছাড়া নিজস্ব আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। অপরদিকে একজন মানুষ যে জাহান্নামে যাকে দেওয়া হবে তার কোনো অভিযোগ উত্থাপন করতে পারবে না যে আমাকে কেন জাহান্নামে দেওয়া হলো। আল্লাহ তার বিচার ফায়সালা করে আগে প্রমাণিত করবেন যে হ্যাঁ, তুমি আসলেই জান্নাতে নয় জাহান্নামে যাওয়ারই উপযুক্ত। এটা আগে তাকে প্রমাণিত করবেন, তারপরে তাকে জাহান্নামে দেওয়া হবে। মানে আপনি যদি জাহান্নামে যান তবে আল্লাহ আপনাকে আগে বুঝিয়ে দিবেন, প্রমাণিত করে দিবেন যে আপনি জাহান্নামে যাওয়ার উপযুক্ত। আল্লাহর অনেক পদ্ধতি আছে, তার মধ্যে বিশেষভাবে উল্লেখ্য যে মানুষ যেসব পাপ করছে এগুলো সব লেখা আছে। এই পাপের খাতা মানুষকে সেদিন পড়তে দেওয়া হবে। কিয়ামতের মাঠে বলা হবে, ইকরা কিতাবাক, তুমি তোমার কর্মলিপি পড়ো। জীবনে যা কিছু করেছ সব কিছু তুমি পড়ে দেখো। মানুষ অধ্যয়ন করবে, পড়বে। মানুষ পড়তে জানুক আর না জানুক এই দুনিয়ায়, কিন্তু ওই দুনিয়ায় সবাই পড়তে পারবে। আমি আর আপনি ওই কর্মলিপি পড়ার পরে বলবো, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কি আশ্চর্য ধরনের একটা খাতা, বই। ছোট ছোট যেগুলো করেছিলাম তাও লেখা আছে, বড় বড় যা করেছি তাও লেখা আছে। মানে কোনো কিছুই বাদ দেওয়া হবে না। এক, আপনাকে আপনার কর্ম পড়তে দেওয়া হবে। দুই, আপনার মুখকে সেলাই করে দিয়ে আপনার কর্মের সাক্ষী দিবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন আমি মানুষের মুখকে সেলাই করে দিব আর তার হাতকে বলবো তুমি বলো। তার পা সেদিন সাক্ষী দিবে। হাত তার কর্মের কথা বলবে, পা সাক্ষী দিবে। এই হাত দিয়ে আপনি কাকে অন্যায় করেছেন, হাতে বলবে যে আল্লাহ আমার মাধ্যমে এই পাপ করেছে, হাত বলবে। আর পা তখন বলবে হ্যাঁ হ্যাঁ হাত তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো। অর্থাৎ সদ আর্জুলুহুম, পা সাক্ষী দিবে।
আরো অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, আমার আলোচ্য ওইটা নয়। আমি শুধু সূচনায় আপনাকে বলি যে আপনাকে অপরাধী প্রমাণ করার জন্য আল্লাহর কাছে অনেক পদ্ধতি, তার এই দুটা। আর একটা হলো যেই জায়গায় আপনি পাপ করেছেন ওই জায়গা আল্লাহর সামনে কথা বলবে, ইয়াউমাইদিন তুহাদ্দিস আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। সেই দিন এই পৃথিবী তার নিজের বৃত্তান্ত বর্ণনা করবে। আপনি শুয়ে বসে দাঁড়িয়ে গোপনে প্রকাশ্যে যে জায়গায় যে অবস্থায় পাপ করেছেন ওই জায়গা, ওই বস্তু, ওই স্থান আল্লাহর সামনে কথা বলবে, ঠেকাতে কেউ পারবে না, বলবেই কথা। এইভাবে আল্লাহ তাআলা মানুষকে অপরাধী প্রমাণ করার পরে তাকে জাহান্নামে দিবেন। মানুষের সর্বশেষ স্থান হয় জান্নাত অথবা জাহান্নাম। জাহান্নামের আলোচনা যদিও হয়তো অন্যান্য সময় আপনারা শুনেছেন, তা অত্যন্ত ভয়ঙ্কর কঠিনতম শাস্তির জায়গা। অপরদিকে যারা পৃথিবীতে মহান আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করত, নিজেদেরকে সঠিক আকীদা আদর্শ গ্রহণ করে সৎ আমল করে যায়, ঈমান নিয়ে পৃথিবী থেকে যায়, তাদের জন্য রয়েছে এই জান্নাত, যা মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের জায়গা। মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের জায়গা হচ্ছে জান্নাত। যাদের নেকির পাল্লা ভারী হবে তাদেরকে আল্লাহ তাআলা এই সুখের জায়গা দান করবেন। জান্নাত পাওয়ার জন্য সর্বকালেই এক শ্রেণীর মানুষ চেষ্টা করেছে, এখনো করছে, করা উচিত। জান্নাত লাভ করা এটাই মূলত মানুষের জীবনের চূড়ান্ত সফলতা। এই জীবন শেষ হলে মানুষের সর্বশেষ যেটা চিরস্থায়ী জায়গা, যার পরে মানুষের আর মৃত্যু নেই, সেই চিরস্থায়ী সুখের জায়গার নাম হলো জান্নাত। জান্নাত পাওয়ার জন্য আমাদেরকেও নানা কলা কৌশল অবলম্বন করা উচিত। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতুল লিল মুত্তাকিন। তোমরা দৌড়াও, দ্রুত দৌড়াও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে তোমরা দৌড়িয়ে যাও। তোমরা তোমাদের রবের ক্ষমা মাগফিরাতের দিকে তোমরা দৌড়ে যাও, আর ওই জান্নাতের দিকে দৌড়াও যার বিশালতা, যার প্রশস্ততা আকাশ জমিনের সমান। ইহা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 133 নম্বর আয়াত। সম্মানীয় উপস্থিতি, অত্র আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে তার ক্ষমা এবং তার জান্নাতের প্রতি আগ্রহ থাকা, জান্নাত কামনা করা, তার দয়া কামনা করা, তার ক্ষমার প্রতি কামনা করো। তো আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন তোমরা ওই জান্নাতের দিকে ছুটে যাও, যেই জান্নাতের বিশালতা, যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আকাশ আর জমিনের বিশালতা যেমন, ওই জান্নাতের বিশালতা প্রশস্ততা তেমন। অন্যত্র মহান আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিন নারী, মুমিন পুরুষদের সাথে ওয়াদা করেছেন এমন এক জান্নাতের, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত হয়েছে, এবং ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, চিরস্থায়ী জান্নাতুন আদনে তাদের জন্য পবিত্র বাসস্থান নির্ধারণ করেছেন। পবিত্র বাসস্থান, চিরস্থায়ী থাকার জায়গা জান্নাতুন আদন, ইহা তাদের প্রদান করা হবে। তবে জেনে রাখো, প্রকৃত সফলতা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি কামনা করা। ওয়ারিজওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সবচেয়ে বড়। যালিকা হুয়াল ফাউজুল আযীম, নিশ্চয় ইহাই হচ্ছে প্রকৃত মহা সফলতা। সূরা তাওবা 9 নম্বর সূরার 72 নম্বর আয়াত। অত্র আয়াতে আল্লাহ তাআলা মুমিন নারী এবং পুরুষদের সাথে ওয়াদাবদ্ধ। আল্লাহ তাআলা মুমিন নারী
মুমিন পুরুষদের সাথে ওয়াদাবদ্ধ, তারা যদি ঈমান আনয়ন করে, মুমিন হয়, মুমিনা হয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন এমন জান্নাত দিব যেই জান্নাতের তলদেশে ঝর্ণা সমূহ প্রবাহিত হয়েছে। তিনি আরো বলেছেন জান্নাতুন আদন, চিরস্থায়ী জান্নাত, তাদের পবিত্রতম স্থান থাকার জায়গা সেখানে নির্ধারণ করা হবে। তবে জেনে রাখো পৃথিবীর মানুষ, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে খুশি করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করাটাই হচ্ছে বড় সফলতা, এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। শুনুন, আমি বক্তব্য দিয়ে মানুষ খুশি হবে, এই খুশি নিয়ে বক্তব্য দিলে এটা আমার দুনিয়াবি সফলতা হবে, তবে এটা প্রকৃত সফলতা নয়। এই দুনিয়ায় ব্যবসা বাণিজ্য করে আপনি অট্টালিকা করলেন, আপনি মানুষের কাছে সুখ্যাতি অর্জন করতে পারেন, মানুষের কাছে আপনি সুপণ্ডিত হিসাবে বিবেচিত হতে পারেন, মানুষের কাছে মান্যতা পেতে পারেন, কিন্তু যদি আপনার জীবনের সফলতা যদি আল্লাহর কাছে গ্রহণীয় না হয়, কিয়ামতের মাঠে যদি আপনার এই সব না টিকে, আল্লাহ যদি সন্তুষ্ট না হন, তাহলে আপনার এই দুনিয়ার সফলতা কোনো কাজে আসবে না। সুতরাং চিন্তা ভাবনা করে জীবন ধারণ করা উচিত, যাতে দুনিয়াবীর সফলতার চেয়ে আখিরাতের সফলতার জন্য জীবন গঠিত হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই যেন জীবন পরিচালিত হয়। সম্মানীয় উপস্থিতি, জান্নাত পাওয়ার জন্য জান্নাতে এমন কি রয়েছে যার কারণে আল্লাহ তাআলা বলছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতিন আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। জান্নাতে এমন কিছু রয়েছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, এমন কিছু জান্নাত, জান্নাত বলতে এমন কিছুকে বোঝায়, জান্নাত বলতে এমন স্থানকে বোঝায়, জান্নাত বলতে এমন কিছু জিনিসকে বোঝায় যা মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারে না। ফালা তা'লামু নাফসুম, কোনো মানুষই জানে না জান্নাতে কি আছে, কেউ বলতে পারে না জান্নাতের বিবরণ, যে এত কিছু জান্নাতে আছে তার সঠিক বিবরণ দিয়ে কেউ শেষ করতে পারে না। তবে আল্লাহ বলেছেন যে এমন কিছু দিয়ে রেখেছি জান্নাতে যে তাদের চক্ষু শীতলকারী, তাদের চোখ ঠান্ডা হয়ে যাবে, অন্তর কলিজা ঠান্ডা হয়ে যাবে, মন ভরে যাবে, মন জুড়িয়ে যাবে জান্নাতের নিয়ামত, জান্নাতের বিশালতা, জান্নাতের প্রশস্ততা, জান্নাতের আল্লাহ তাআলা যা কিছু রেখেছেন, যা কিছু দেবেন তা মানুষের অজানা, মানুষের মন তৃপ্তিকর। এটা কেন? জাযাআম বিমা কানু ইয়ামালুন, তারা যা করেছে তার এই কর্মের বিনিময় স্বরূপ। সম্মানীয় উপস্থিতি, সূরা হামিম সাজদা 32 নম্বর সূরার 17 নম্বর আয়াত। অত্র আয়াতে জান্নাতের এই বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা এইভাবে উল্লেখ করলেন, এই মর্মে একটি হাদিস উল্লেখ করা হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইয়া আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার, পরহেজগার, ভালো মানুষ বান্দাদের জন্য এমন কিছু জান্নাত তৈরি করে রেখেছি। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার নেককার, ভালো মানুষ, পরহেজগার ব্যক্তিদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, মানুষের চোখ কোনোদিন দেখেনি, ওয়ালা উদনুন সামিআত, মানুষের কান কোনোদিন শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমনকি মানুষের অন্তর পরিকল্পনাও করতে পারেনি। ফাকরাউ ইন শাইতুম, তোমরা যদি চাও তাহলে এই আয়াত পড়তে পারো। সেই কোন আয়াত? যা পূর্বে পড়লাম, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, সূরা হামিম সাজদা বা ফুসসিলাত 32 নম্বর সূরা 17 নম্বর আয়াতটা পাঠ করলেন আল্লাহ রাসূল। এই হাদিসের তিনটি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। উপস্থিত জনতাকে আমি আকর্ষিত করার জন্য, ধ্যান দেওয়ার জন্য অনুরোধ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বললেন হাদিসে কুদসি, আল্লাহর কথা, এই কথাগুলো যা হাদিসে ব্যক্ত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেককার, পরহেজগার, আল্লাহ ভীরু মানুষের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাত, মানুষের চোখ কোনোদিন দেখেনি। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ যা কিছু সৃষ্টি করেছে, তৈরি করেছে, করছে, করবে আগামীতে, সব কিছুই মানুষের চোখ দেখবে, দেখেছে। মানুষের চোখ দেখেছে আমেরিকার হোয়াইট হাউস, মানুষের চোখ দেখেছে হাওড়ার ঝুলন্ত ব্রিজ, মানুষের চোখ দেখেছে চীনের সে আশ্চর্য প্রাচীর, মানুষের চোখ দেখেছে আগ্রার তাজমহল, মানুষ আরো কত কি নির্মাণ করবে, সবই তো মানুষের চোখ দেখবে, সবই তো মানুষের চোখ দেখেছে। কিন্তু জান্নাত বলতে এমন কিছুকে বুঝায়
যা মানুষের চোখ কোনোদিন পৃথিবীতে দেখবে না। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এমন কিছু কেউ নির্মাণ করতে পারবে না, এমন কোনো প্রাসাদ নির্মিত হবে না যেই প্রাসাদের জান্নাতের সাথে তুলনা হতে পারে। মালা আইনুন রাত, মানুষের চোখ কোনোদিন দেখেনি। ওয়ালা উদুনুন সামিআত, মানুষের কানও কোনোদিন এমন কাহিনী শুনেনি। মানুষের কাহিনী তো আজগুবি কাহিনী শুনে থাকে, অমুক বাদশা ছিল এইরকম, তার 7 লাল ছিল, তার এত বিশাল সাম্রাজ্য ছিল। মানুষের কান কিন্তু এখন কপল কল্পিত কাহিনী অনেকেই শুনেছে। মানুষের কানে এমন কপল কল্পিত কাহিনী অনেক কিছুই শোনা যায়। অমুক বাদশার এত এত ধন সম্পত্তি ছিল, কারণের এই ছিল, অমুকের এই ছিল। কিন্তু জেনে রাখবেন, জান্নাতে এমন কিছু আছে যা মানুষের কানেও এমন কোনোদিন গল্পই শুনেনি। এরপরের কথাটা আরো বেশি, তিনি বলছেন ওয়ালা খাতার আলা কালবে বাশার, আরে মানুষের চোখ দেখেনি, কান তো শুনেনি, মানুষের অন্তরে জান্নাতে কি আছে এইরকম মানুষের অন্তরে পরিকল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। এখনো কথা বুঝে আসেনি, মানুষের অন্তরে পরিকল্পনাও করতে পারে না জান্নাতে এমন কি আছে। আপনি বসে বসে একটা পরিকল্পনা করতে পারেন যে জান্নাত মনে হয় আমাদের পৃথিবীর মতো 1 কোটি 2 কোটি 5 কোটি 10 কোটি 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 নিয়ে একটা জান্নাত, এটা আপনার কল্পনায় আসতে পারে কি পারে না? পারে। কিন্তু আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাতে এমন কিছু আছে, জান্নাত বলতে এমন সুখের জায়গা, জান্নাত বলতে এমন কিছু যা আদম থেকে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের পরিকল্পনা ভাবনাতেও আসবে না। আল্লাহু আকবার। সহিহুল বুখারী হাদিস নাম্বার 3244। সম্মানীয় উপস্থিতি, তাহলে জান্নাত বলতে এমন কিছু বুঝায়। এরপরে দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ রাসূল, আল জান্নাতু মা বিনাউহা, জান্নাত কি দিয়ে তৈরি? আল্লাহ রাসূল, জান্নাত কি দিয়ে তৈরি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাবিনাতুম মিন ফিদ্দাহ ওয়া লাবিনাতুম মিন যাহাবিন, জান্নাতের ইটগুলো সোনা এবং রূপা দিয়ে তৈরি। জান্নাতের একটা ইট সোনা, একটা ইট রূপা বা চাঁদি, এইভাবে জান্নাত তৈরি করা হয়েছে। ওয়া মিলাতুহা আল মিসকুল আজফার, আর জান্নাতের যে চুন সুরখি মশলা যেটা ইট গাঁথার জন্য, সেটা হচ্ছে মিসকে আজফার, সেন্ট কুস্ত্রি, এইরকম সেন্ট দিয়ে তৈরি। অতঃপর তিনি বলেন, জান্নাতের যে পাথর কাঁকর লাগানো আছে তা হচ্ছে আল লুলু ওয়াল ইয়াকুত, মণি মুক্তা মাণিক্য দ্বারা তৈরি। ওয়া তুরবাতুহাল জাফরান, এবং জান্নাতের যে মাটি সেটা হচ্ছে জাফরান। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2526। সম্মানীয় উপস্থিতি, অত্র হাদিসে জান্নাত তৈরির উপকরণের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্ত করেছেন যে জান্নাতের ইটগুলো হচ্ছে সোনা এবং রূপা দিয়ে তৈরি। জান্নাতি ইটের গাঁথনি মশলা তা হচ্ছে মিসকে আজফারের সুগন্ধি দ্বারা তৈরি। জান্নাতের পাথর হচ্ছে লুলু অর্থাৎ মণি মুক্তা মাণিক্য দ্বারা তৈরি। জান্নাতের মাটি হচ্ছে জাফরান দ্বারা তৈরি। এমন কিছু জান্নাত রয়েছে। সম্মানীয় উপস্থিতি, এরপরে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউযিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। শুনুন উপস্থিত বৈঠকের দিনী ভাই, মা ও বোন, জান্নাতের কত দাম, কত মূল্যায়ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাউযিউ সাউতিন ফিল জান্নাহ, জান্নাতে একটা চাবুক রাখার যে জায়গা, একটা চাবুক, একটা ছড়ি, একটা লাঠি এইভাবে খাড়ো করে রাখতে কতটুকু জায়গা লাগবে? 1 ইঞ্চ, 2 ইঞ্চ, 1.5 ইঞ্চ, ধরে নেন আপনি 1 ইঞ্চি জায়গা। একটা চাবুক বা একটা ছড়ি রাখার জায়গা যতটুকু জান্নাতের, ওই জায়গাটুকুর দাম, ওই জায়গাটুকুর মূল্য খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়াতে যা কিছু আছে, এই দুনিয়া আর এই দুনিয়ার ভিতরে যা আছে, দুনিয়া আর দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, সব কিছুর মূল্য যত, জান্নাতের ওই 100 জায়গার দাম তার চেয়ে অনেক 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 বেশি। সুবহানাল্লাহ। সহিহুল বুখারী হাদিস নাম্বার 3250। সম্মানীয় উপস্থিতি, তাহলে জান্নাতের মান ও মর্যাদা কত হতে পারে? এই জান্নাত পাওয়ার আপ্রাণ চেষ্টা করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক বৈঠকে বললেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফান ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। শুনুন, জান্নাতে এমন কতকগুলি রাজপ্রাসাদ আছে, জান্নাতে এমন কতকগুলো আল্লাহ তাআলা প্রাসাদ নির্মাণ করেছেন, বিশাল আকারের এমন বিল্ডিং আছে। ইউরা যুহুরুহা মিন বুতুনিহা, যে জান্নাতের বাইরে থেকে ভিতর দেখা যায়,
ভিতর থেকে বাইরের দিক দেখা যায়। আশ্চর্য ধরনের এক জান্নাত। জান্নাতের ভিতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে ভিতর দেখা যায়। হীরা মাণিক্য মুক্তা দিয়ে, সোনা রূপার ইঁট দিয়ে তৈরি এই জান্নাতের দেওয়ালগুলো এমন চকচকে ঝকঝকে, এত উন্নত মানের পদার্থ দ্বারা আল্লাহ তাআলা জান্নাত নির্মাণ করেছেন যে জান্নাতের দেওয়ালের ভিতর থেকে আপনি বাইরে দেখতে পাবেন, বাইরে থেকে ভিতর দেখতে পাওয়া যায়। ফাকাল আরাবিয়ুন লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওখানে জৈনক একজন গ্রাম্য মানুষ ছিল, উঠে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ রাসূল, এমন জান্নাত কার জন্য? কে পাবে এমন জান্নাত? কে কার জন্য এই উন্নত মানের চকচকে ঝকঝকে জান্নাত নির্মাণ করা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, হিয়া লিমান আতাবাল কালামা ওয়া আতআমাত তুআমা ওয়া আদামাস সিয়ামা ওয়া সাল্লা লিল্লাহি বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। শুনুন পৃথিবীর মানুষ, এই জান্নাত তৈরি করা হয়েছে এক, লিমান আতাবাল কালামা, যাদের মুখের ভাষা মিষ্টি, যাদের ব্যবহার নম্র, ভদ্র আচরণের মানুষ যারা, তারা এই জান্নাত পাবে। নম্র আচরণের অধিকারী যারা, তাদের জন্য এই জান্নাত রয়েছে। ভদ্র আচরণ দিয়ে জান্নাত পাওয়া যায়। শুনুন, ভদ্র আচরণ সবচেয়ে ভারী ইবাদত। ভদ্র আচরণ সবচেয়ে ভারী ইবাদত। উবাদা ইবনে সামিত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আসকালা শাইউন ইউযাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি খুলুকুন হাসান। শুনুন, কিয়ামতের মাঠে নেকির দাঁড়ি পাল্লায়, কিয়ামতের মাঠে নেকির দাঁড়ি পাল্লায় সবচেয়ে যেটা ভারী হবে, নেকির দাঁড়ি পাল্লায় সবচেয়ে যেটা ভারী হবে, নেকির দাঁড়ি পাল্লায় সবচেয়ে যেটা ভারী হবে তা হচ্ছে খুলুকুন হাসান, উত্তম চরিত্র, ভালো ব্যবহার। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4798। কথাকে বুঝার চেষ্টা করুন। আল্লাহর নবী এই সুনান তিরমিজির 2527 নম্বর হাদিসে তিনি বলছেন যে ওই টকটকে ঝকঝকে ওই উন্নত মানের জান্নাত প্রথম নম্বরে পাবে কে? লিমান আতাবাল কালামা, যাদের ব্যবহার নম্র, মুখের ভাষা মিষ্টি, ভদ্র আচরণের মানুষ। আর আবু দাউদের হাদিসে বলা হলো যে নেকির দাঁড়ি পাল্লায় এইদিকে নেকি, এইদিকে পাপ, এইদিকে নেকি, এইদিকে পাপ। যখন কিয়ামতের মাঠে ওজন করা হবে, নেকির পাল্লায় সবচেয়ে ভারী, নেকির পাল্লায় সবচেয়ে ভারী হবে কোন ইবাদত বললাম? কোনটা বললাম? বুঝতে পারেননি? উত্তম ব্যবহার, সদাচরণ, নম্র ব্যবহার। সুতরাং নম্র ব্যবহার দিয়ে নেকির পাল্লা ভারী করা যায়, নম্র ব্যবহার দিয়ে জান্নাত পাওয়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর এক বিবরণে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কায়েম। নিশ্চয় মুমিন নারী পুরুষ, নিশ্চয় মুমিন নারী পুরুষ তার নম্র আচরণ দিয়ে, ভদ্র ব্যবহার দিয়ে, নম্র আচরণ দিয়ে, ভদ্র ব্যবহার দিয়ে দিনের বেলায় সিয়াম রেখে যে নেকি পায়, ভদ্র আচরণ দিয়ে সেই নেকি পায়। মুমিন নারী পুরুষ রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করে যে নেকি পায়, একজন নারী একজন পুরুষ ভদ্র আচরণ দিয়ে সেই নেকি পায়। কথা এখনো বুঝাতে পারিনি। শুনুন, আপনি আজকে সারাদিন রোজা রাখেননি, সারাদিন না খেয়েছিলেন না, রোজা রাখেননি, কিন্তু সারাদিন মানুষের সাথে ভালো ব্যবহার করেছেন, নম্র আচরণ করেছেন, ভালো ব্যবহার করেছেন, কারো গীবাত করেননি, কাউকে অশ্লীল গালি দেননি, কারো সাথে বজমেজাজি করেননি। ভালো নম্র ব্যবহার বলতে যা বুঝায়, সদাচরণ বলতে যা বুঝায়, ভদ্রতা বলতে যা বুঝায়, তা আপনি পালন করেছেন। যদি রোজা না রেখে থাকেন, সারাদিন শুধু মানুষের সাথে ভালো ব্যবহার করেন, তাহলে ভালো ব্যবহারের বিনিময়ে সারাদিন রোজা রাখলে যে নেকিটা আপনি পেতেন, রোজা না করেও ওই ভালো ব্যবহারের বিনিময়ে রোজার নেকি আপনাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলছেন, আপনি আজকে রাতে তাহাজ্জুদের সালাত পড়েননি, গভীর রাত উঠে কনকনে শীত, ঠান্ডা পানিতে উজু করে ওই রাত্রে তাহাজ্জুদের সালাত আদায় করা সত্যি খুবই কষ্টকর, কিন্তু আপনি উঠেননি, গভীর রাতে গরম বিছানা, নরম বিছানা ত্যাগ করেননি, তাহাজ্জুদের সালাত আদায় করেননি, কিন্তু করেছেন কি? সদাচরণ করেছেন মানুষের সাথে, ভালো ব্যবহার করেছেন মানুষের সাথে, মিষ্টি কথা বলেছেন, মানুষকে দুঃখ দিয়ে খোঁটা দিয়ে কথা বলেন না, অহংকার নিয়ে চলেন না, দাম্ভিকতা নিয়ে চলেন না, বিদ্বেষপূর্ণ আচরণ করেন না। যদি সদাচরণ বজায় রাখেন, তাহাজ্জুদের সালাত আদায় না করেও, তাহাজ্জুদের সালাত আদায় না করেও, তাহাজ্জুদের সালাত না করেও আপনি সেই তাহাজ্জুদের নেকি পাবেন সদাচরণের বিনিময়ে। সুনান তিরমিজি হাদিস নাম্বার 2002। সম্মানীয় উপস্থিতি, সুতরাং আপনাদেরকে বলি, সদাচরণ গ্রহণ করে জান্নাত পাওয়ার চেষ্টা করুন।
বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জান্নাতে এমন কতকগুলি প্রাসাদ আছে, এমন কতকগুলি বিল্ডিং আছে যেই প্রাসাদের, যেই বিল্ডিং এর বাইরে থেকে ভিতর দিক দেখা যায়, ভিতর থেকে বাইরে দিক দেখা যায়। জৈনক বেদুইন মানুষ, গ্রাম্য মানুষ উঠে আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল এমন জান্নাত কার জন্য বরাদ্দ করা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লিমান আতাবাল কালামা, যাদের মুখের ভাষা মিষ্টি তারা এই জান্নাত পাবে। 2 নম্বরে তিনি বললেন ওয়া আতামাত তাআমা, যারা দুস্থ অসহায় গরিব ফকির মিসকিনকে খাদ্য দান করে, যারা দুস্থ অসহায় মানুষকে খাদ্য দান করে, খাদ্য দান করা মহা পুণ্যের কাজ, জান্নাত পাওয়ার কাজ। চেষ্টা করবেন দুস্থ অসহায় মানুষকে খাদ্য দেওয়া, ফকির মিসকিন এলে খেতে বলবেন, খেতে দেওয়ার চেষ্টা করবেন। 3 নম্বরে তিনি বললেন ওয়াদামা সিয়ামা, যারা নিয়মিত নফল সিয়াম পালন করে, যারা নিয়মিত নফল সিয়াম পালন করে তাদের জন্য এই জান্নাত বরাদ্দ করা হয়েছে। 4 নম্বরে তিনি বললেন ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, মানুষ সবাই যখন গভীর রাত্রে ঘুমিয়ে থাকে, মানুষ সবাই যখন গভীর রাত্রে ঘুমিয়ে যায়, তখন যে ব্যক্তি উঠে আল্লাহর জন্য সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, তার জন্য এই জান্নাত বরাদ্দ করা হয়েছে। সম্মানীয় উপস্থিতি, অত্র হাদিসের আলোচনায় আমরা আপনাদেরকে এই সব কথা পেশ করতে বলতে চাচ্ছি যে আপনারা জান্নাত পাওয়ার চেষ্টা করুন, জান্নাত কামনা করার চেষ্টা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিল জান্নাতে মিআতু দারাজা, জান্নাতের 100টি স্তর রয়েছে। জান্নাতের উঁচু নিচু স্তর আছে একের পর এক। এই করে করে প্রথম জান্নাত, তার উপরে আরেক জান্নাত, তার উপরে আরেক জান্নাত, তার উপরে আরেক জান্নাত, এই করে করে স্তর হচ্ছে 100টি স্তর। 100টি স্তর রয়েছে। ফি কুল্লি দারাজাতাইনি মিআতা আমিন, আর প্রত্যেক স্তরের ব্যবধান হচ্ছে 100 বছরের পথ। এক জান্নাত থেকে আর এক জান্নাতের ব্যবধান হচ্ছে 100 বছরের পথ। 100 বছরের ব্যবধানের জান্নাতের স্তর। যার যেমন কর্ম সে তেমন ফল পাবে। যার নিম্নমানের আমল থাকবে তাকে নিম্নমানের জান্নাত দেওয়া হবে, যার উঁচুমানের আমল আদর্শ ঈমান থাকবে তাকে উঁচুমানের জান্নাত দেওয়া হবে। এই বিবরণটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিল জান্নাতে মিআতু দারাজা, নিশ্চয় ফিল জান্নাতে মিআতু দারাজা, জান্নাতে 100টি স্তর রয়েছে। ফি কুল্লি দারাজাতাইনি কামা বাইনাল আরদি ওয়াস সামা আরজি ওয়াস সামাই, প্রত্যেক স্তরের ব্যবধান হচ্ছে আকাশ জমিনের ব্যবধানের দূরত্বের সমান। এই হাদিসে একটু বেশি বলা হলো। অপর হাদিস যেটা আমি আগে পড়লাম সুনান তিরমিজির 2529 নম্বর হাদিস, এই হাদিস সুনান তিরমিজির 2531 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বৃদ্ধি করে বললেন যে এই জান্নাতের যে স্তর তার ব্যবধান হচ্ছে যা এই আকাশ থেকে জমিনের স্তর পর্যন্ত যত দূর, এক স্তর থেকে আর এক স্তরের ব্যবধান তত দূর। এরপরে শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল ফিরদাউসু আলাহা দারাজাতান, জান্নাতুল ফিরদাউস হচ্ছে এই সব স্তরের সবচেয়ে উপরে। 100টা স্তর জান্নাতের, সব উঁচুতে। কোন জান্নাত বললাম? জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাত থেকেই, ওই জান্নাতুল ফিরদাউস থেকেই 4টি ঝর্ণা বের হয়েছে। ওই জান্নাতে বের করা হয়েছে 4টি ঝর্ণা। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাইজা সালতুমুল্লাহ, যখন তোমরা আল্লাহর কাছে চাইবে ফাসআলুহুল ফিরদাউসা, তখন তোমরা জান্নাতুল ফিরদাউসটাই চাইবে। যখন তোমরা জান্নাত চাইবে আল্লাহর কাছে তো ছোট করে চাইবে কেন, বড় করেই চাও। বড় জান্নাতই চাও। কোনটা জান্নাত চাইতে হবে? জান্নাতুল ফিরদাউস। কি বলে চান আপনারা বলেন তো? আপনারা কি জান্নাতুল ফিরদাউস চান? কি বলে চান? কি বলে চান বলেন? বলেন বলেন, জোরে বলেন, ভুল হোক সমস্যা নেই। হ্যাঁ, কেউ দিক থেকে একজন বলেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো। এই বলে অনবরত সালাতের মধ্যে জান্নাতুল ফিরদাউস কামনা করার চেষ্টা করবেন। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল ফিরদাউস চাওয়ার জন্য আমাদেরকে বললেন। তাহলে যে জান্নাতের বিশালতা, জান্নাতের যে প্রশস্ততা এবং জান্নাতের যে নেয়ামত আমরা আপনাদের সামনে ব্যক্ত করছি, এই জান্নাত নেওয়ার জন্য আমাদের তো সার্বিক চেষ্টা করা লাগবে। সম্মানীয় উপস্থিতি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলান্না মিন উম্মতি 70,000, আমার উম্মতের 70,000 মানুষ জান্নাতে প্রবেশ করবে।
এরপরে তিনি বলছেন আও সাবউ মিয়াতি আলফিন আলফ, অথবা 7,70,000 বা 7 লক্ষ মানুষ জান্নাতে প্রবেশ করবে একই সাথে, একই দরজা দিয়ে, একই গেটে এক দরজা দিয়ে একসাথে 70,000 বা 7 লক্ষ, দুটোই হাদিসে বলা হয়েছে 70,000 বা 7 লক্ষ একই সাথে মানুষ জান্নাতে ঢুকবে, কোনো অসুবিধা হবে না। তাহলে জান্নাতের গেট কত বড়, জান্নাতের গেট কত বড় হতে পারে। সম্মানীয় উপস্থিতি, সহিহ বুখারী 3247 নম্বর হাদিস। অতএব তাহলে চিন্তা করুন জান্নাতের বিশালতা কত হতে পারে। সম্মানীয় উপস্থিতি, আর একটি বিখ্যাত হাদিস সহিহ বুখারী 6571 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেই ব্যক্তিকে চিনি জানি যেই ব্যক্তিকে সর্বশেষ জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে দেওয়া হবে। সব শেষে একজন ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে আল্লাহ জান্নাতে দিবেন। রাজুলুন ইখরুজু মিনান নারি কাবওয়ান, লোকটি হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবে। হামাগুড়ি বুঝেন তো, বাচ্চারা 4 পায়ে হামাগুড়ি দিয়ে যেভাবে বের হয়, এই রকম ভাবে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে। বের করার পর আল্লাহ তাআলা তাকে বলবেন, ইযহাব ফাদখুলিল জান্নাহ, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। লোকটাকে বলা হবে, আল্লাহ বলবেন যাও তুমি জান্নাতে প্রবেশ করো। লোকটি জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পর তার ধারণা হবে, তার মনে হবে যে জান্নাত ফুল হয়ে গেছে। লোকটার ধারণা যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। ফায়ারজাউ, ফিরে এসে বলবে, ইয়া রব্বি ওয়াজাদতুহা মালা, আমি তো দেখলাম যে জান্নাত ভর্তি হয়ে গেছে, আমি থাকবো কোথায়। লোকটা ঘুরে এসে বলবে, জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে, আমি কোথায় থাকবো। আল্লাহ তাআলা তাকে আবার বলবেন, ইযহাব ফাদখুলিল জান্নাহ, তুমি যাও জান্নাতে প্রবেশ করে যাও। লোকটি দ্বিতীয়বার আবার যাবে। দ্বিতীয়বার গিয়ে আবার তার মনে হবে যে জান্নাতে আমার জায়গা নেই, সব পরিপূর্ণ হয়ে গেছে। ফিরে এসে আবার বলবে, রব্বি, হে আমার প্রতিপালক, ওয়াজাদতুহা মালা, আমি তো জান্নাত পরিপূর্ণ দেখলাম। তৃতীয়বার আল্লাহ তাআলা আবার তাকে বলবেন, ইযহাব ফাদখুলিল জান্নাহ, যাও তুমি জান্নাতে চলে যাও। ফা ইন্না লাকা মিথলুদ দুনিয়া ওয়া আশরাত আমসালিহা, শোনো, তুমি যে দুনিয়ায় বসবাস করেছো, যে পৃথিবীতে ছিলে তুমি, তোমার জন্য তোমার দুনিয়ার সমান, পৃথিবীর সমান জান্নাত নির্মাণ করে রেখেছি। এতটুকুই নয়, তারপরে তিনি বলছেন যে আশরাত আমসালিহা ওয়া আশরাত আমসালিহা, আরো 10টা পৃথিবীর সমান তোমার জন্য জান্নাত রাখলাম। সুবহানাল্লাহ বলবেন না? না বলতে জানেন না? সবচেয়ে আল্লাহ রাসূল বলছেন, যালিকা আদনা আহলান না আহলিল জান্নাহ, এটা কার জন্য জানেন? এটা হচ্ছে জান্নাতীদের সবচেয়ে যাকে কম দেওয়া হবে। জান্নাতে সবচেয়ে যাদের কম দেওয়া হলো, তো কম কতটুকু হলো? 10টা পৃথিবীর সমান। আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীগুলো 10টা পৃথিবী মিলিয়ে যত বড় হবে, সব শেষে যেই ব্যক্তি যাবে তাকে এতটুকু দেওয়া হবে। তাহলে সব প্রথমে যে গেছে তার কি আছে? কল্পনায় আসবে না, আমাদের কল্পনার বাইরে। সম্মানীয় উপস্থিতি, এই জান্নাত পাওয়ার চেষ্টা করা লাগবে। তাহলে জান্নাত এমন কিছু যা আমাদের অন্তরে পরিকল্পনায় আসবে না। অতঃপর শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, ইন্নামা বাইনাল মিসরাইনি মিন মাসারিহিল জান্নাহ, জান্নাতের এক চৌকাঠ থেকে আর এক চৌকাঠের দূরত্ব, জান্নাতের এক চৌকাঠ থেকে আর এক চৌকাঠের দূরত্ব, চৌকাঠ বুঝেন তো, দরজা যেটা, এই দূরত্বের কথা আল্লাহ রাসূল বলছেন, কামা বাইনা মাক্কাতা ওয়া হিমিয়া আও কামা বাইনা মাক্কাতা ওয়া বুসরা, মক্কা থেকে হিমিয়ার নামক একটা শহর, এই মক্কা থেকে হিমিয়ার দূরত্ব, অথবা মক্কা থেকে বুসরা শহরের দূরত্ব যত দূর,